ও বাড়িতে থাকলে যে আমার খুব খারাপ লাগে বা কোনো অসুবিধা হয় তা কিন্তু নয়। ওই বাড়ির বউরা আমাকে যথেষ্ট ভালোবাসে। দাদা বৌদি যে আমাকে ভালোবাসে না সে কথা আমি বলতে পারি না। ওরা আমার সম্বন্ধে একটু বেশি কনসার্ন, সেই জন্য তোমার মাকে ওরা অসম্মান করে, অপমান করে। কিন্তু আমার পক্ষে সেটা মেনে নেওয়া আর সম্ভব নয়। তোমার মাকে যদি প্রপার সম্মান ও বাড়িতে দেওয়া হয় সেদিন আমি ওই বাড়িতে আবার ফিরে যাব। কিন্তু তোমার মা যখনই কলকাতায় এসে থাকবেন আমি তার সঙ্গেই থাকবো। তার কারণ তার প্রতি আমার একটা দায়িত্ব আছে, সে আমার স্ত্রী। এই বয়সে এসে সে দায়িত্ব আমি অস্বীকার করতে পারবো না। যৌবনকালে আমি অদিতিকে অনেক অস্বীকার করেছি, উপেক্ষা করেছি, হ্যাঁ, কিন্তু এখন আর আমি সেটা করতে পারবো না। তার কারণ সে অসুস্থ, সে শুধু মনের জোরে চলে। তাও তাকে এখানে আমি নিয়ে এসেছি বলে তার সঙ্গে আমার প্রতিদিন অশান্তি হয়। আর তুমি দেখো, তুমি এক মুহূর্তের জন্য এখানে এসে তাকে এমন অপমান করলে যে এখন আমি তাকে আর জোর করে এখানে ধরে রাখতে পারবো না। আমি যতবার নিজের জীবনটাকে গোছাতে চাই, একটু সাজাতে চাই, তোমরা এসে সমস্ত কিছু এলোমেলো করে দাও, ধ্বংস করে দাও। কেন শঙ্খ? আমার জীবন সাজিয়ে গুছিয়ে গড়ে তোলার অধিকার আমার নেই? বলো তুমি। অসাধারণ বাবা, অসাধারণ। তুমি তো একেবারে শাহজাহানকেও হার মানিয়ে দিলে। শাহজাহান তার স্ত্রী মুমতাজ বেগমের জন্য তাজমহল বানিয়েছিলেন, তা তুমিও সেরকম কিছু মিনার টিনার বানাও। নালে তুমি তো আমার স্ত্রীকে কতটা ভালোবাসো সেটা লোকে জানবে কি করে, তাই না? শেষ শঙ্খ, তুমি তোমার বাবা মার সামনে কি ভাষায় কথা বলছো? এই তোমার ভাষা, যদিও আমার বলার কোনো দায় নেই, তার কারণ তোমাকে শিক্ষা দেওয়ার সুযোগটাই আমি পাইনি। কিন্তু তবু তুমি তো নিজে একজন শিক্ষক, তোমার মুখে এই ভাষা। শাট আপ! আমি আপনার সঙ্গে কথা বলছি না। শোনো শঙ্খ, আমি তোমার সাথে কথা বলছি, কারণ আমি শুধু একজন মা নই, একজন শিক্ষিকাও বটে। এটা আমার জাতীয় ধর্মের মধ্যে পড়ে। যদি কেউ, সে যেই হোক না কেন, আমার সামনে অর্বাচীন ব্যবহার করে, তাকে বুঝিয়ে দেওয়াটা আমার কাজ। আদি, তুমি বাড়ি যাও, এবার আমি আমার বাড়ি ফিরবো। কোথাও যাবে না তুমি? কোথায় যাবে তুমি? কোথাও যেতে দেবো না তোমাকে আমি। শঙ্কর কথার উপর ভিত্তি করে তুমি যা ইচ্ছে তাই করতে পারো না। আমি একটা আলাদা মানুষ, আমারও ইচ্ছা অনিচ্ছার দাম তোমাকে দিতে হবে অদিতি। দেখো, তোমরা তোমাদের ইচ্ছা অনিচ্ছার দাম দিতে গিয়ে কলেজের ক্ষতি করে ফেলছো। হ্যাঁ, কলেজের যদি সত্যি কোনো ক্ষতি আমার জন্য হয়ে থাকে তাহলে আজই আমি রেজিগনেশন দেবো। বলো কি ক্ষতি করেছি আমি? বাবা, আমাদের কলেজের ছাত্রী মোহর বসু, যিনি আমাদেরই কলেজের হোস্টেলে থাকেন, তিনি কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে উইদাউট পারমিশন পার্সোনাল ট্রিপে বকখালি গেছে। বাবা, এর মতো আগে কখনো হয়নি। ভুরি ভুরি হয়েছে, ভুরি ভুরি ঘটনা এরকম আছে। কলেজ থেকে ছেলেমেয়েরা 2-1 মাসের ছুটি নিয়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর সে কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, আমরা কখনো দেখতে গেছি? আজকে মোহরের জন্য এই রকম নজরদারি কেন করা হচ্ছে? হ্যাঁ, নজরদারি হচ্ছে কারণ মোহর কলেজ থেকে ছুটি নিয়ে বাড়ি যায়নি, পড়ে রয়েছে একজন ডিরেক্টরের কাছে, এবং তিনি কলেজেরই ডিরেক্টর। তাই এখান থেকে সে যদি কোনো পার্সোনাল ট্রিপে যায় এবং সেখানে গিয়ে যদি কোনো মিস হয়ে যায়, কোনো বিপদ হয়ে যায়, তার জন্য কোনো ক্ষতি হয়ে যায়, তার জন্য কেউ দায়ী থাকবে কলেজ কর্তৃপক্ষ, তথাপি তুমি। তোমার এই মিনিমাম বোধটুকু হারিয়ে গেছে বাবা, আর হারিয়ে গেছে এই মহিলার জন্য, ডক্টর অদিতি রায়চৌধুরীর জন্য। উনি ওই মেয়েটাকে প্রচন্ড প্যাম্পার করছেন, এবং সেই মেয়েটি এতটাই বার বেড়ে গেছে, যা খুশি তাই করছে, এবং উনি সেটা সহ্য করছেন। আমি মনে করি না মোহর কোনো অন্যায় করেছে। ও অ্যাডাল্ট, ও নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছে এবং গেছে। আর শোনো, তোমাদের কলেজ কর্তৃপক্ষের যদি এতই আপত্তি, আগে জানোনি কেন? তবু মেয়েটি আসুক, আমি ওকে বলে দেবো এখান থেকে চলে যেতে। হ্যাঁ, যদি কোনোদিন আমি এখানে আমার নিজের বাড়ি করতে পারি, ও আমার কাছে থাকবে। কখনো না। এ বাড়িতে অন্য কারোর কোনো অধিকার নেই। এ বাড়িটা তোমার স্বামী। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়িটা তোমার নামে উইল করে দিয়ে যাব।
আদি আর অপমান করো না আমাকে। আমি সারা জীবনে তোমার কাছ থেকে যখন একটা সুতোও নিইনি, এখন এই বয়সে একটা এই বাড়ি দান করে এটা প্রমাণ করো না তোমার পরিবার আর তোমার সন্তানের কাছে শুধু এই বাড়িটার জন্য সারা জীবন আমি তোমার সাথে সম্পর্ক রেখে গেছি। আমি হাত জোর করছি তোমার কাছে, প্লিজ। তাহলে তোমার কাছে এটাই অন্যায় যে মোহর কলেজের হস্টেল ছেড়ে কেন এখানে এসেছে? বাবা, এটা শুধু অন্যায় নয়, গড়িত অন্যায়। আর তার থেকেও বড় অন্যায় হচ্ছে যে সে কাউকে না জানিয়ে বকখালিতে ফুর্তি করতে গেছে সঙ্গে তার বয়ফ্রেন্ডকে নিয়ে। এটা কি তোমরা জানতে? জানতে? ডু ইউ নো অ্যাবাউট দ্যাট? হোয়াট? ইয়েস, আই মেন ইট। ইনফ্যাক্ট তোমরা বোধহয় সবাই জানো যে একটা ঘূর্ণিঝড়ের অ্যানাউন্সমেন্ট চলছে কয়েকদিন ধরে, যেটা সমুদ্র উপকূলে আসে পড়বে। জানো তো? আর বকখালির কাছেই তার এপি সেন্টার। এমত অবস্থাতে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে বকখালিতে গেছে। হ্যাঁ, সঙ্গে বন্ধুরাও গেছে। বন্ধুগুলো তো আই বয়স। আসলে ও তো গেছে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে। সেই বয়ফ্রেন্ড ওকে যদি সমুদ্রে নিয়ে যায় আর সেখানে যদি কোনো মেস ঘটে, আই মিন কোনো দুর্ঘটনা ঘটে এবং মেয়েটি যদি মারা যায়, তাহলে বাবা তুমি কি যেমন কলেজের কাছে আনসারেবল, ঠিক তেমনই পুলিশ, কোর্ট, কাছারি, আদালত কেউ তোমার ছাড়বে না। সবার কাছে তুমি আনসারেবল। তোমার সাথে আমরাও সবাই জড়িত হব তোমার অবিমৃষ্যকারিতার জন্য। সেটা তলিয়ে দেখার ক্ষমতা তোমার নেই। মোহরের বয়ফ্রেন্ড সেরকম যদি কিছু হতো আমরা কিন্তু আগেই জানতাম, সবার আগে আমরা জানতাম। ডক্টর অদিতি রায়চৌধুরী, এই জীবনে কোনো কিছুই না জেনে আপনার চলে গেছে। আপনার জীবনটা আপনি অতিবাহিত করে নিচ্ছেন। ইনফ্যাক্ট আপনি কখনো কোনো কিছুর সম্বন্ধে কোনো কিছু জানতে চাননি, আপনি জানতে চান না, আপনি জানতে প্রয়োজন বোধ করেন না। ঠিক সেরকমই আপনার ছাত্রীটির সম্বন্ধে আপনি কিছু জানেন না। পুলিশের এসিপি, তার সঙ্গে তার সম্পর্ক আছে, আপনি জানতেন? সে তার সাথে ওই বকখালিতে গেছে, আপনি জানতেন না? সামনে ওদের বিয়ে, বিয়ের পরে ওরা ওখানে যেতেই পারতো স্বামী স্ত্রী হিসেবে। না না, আমরা কিছু বলতে যেতাম না, কিন্তু বিয়ের আগে তার তার বয়ফ্রেন্ডকে নিয়ে সেখানে ফুর্তি করতে যাচ্ছে। সেখানে একটা ওরকম আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। যদি কোনো বিপজ্জনক অবস্থা তৈরি হয়, যদি কোনো প্রবলেম হয়, তার ইম্প্যাক্টটা কি হবে সেটা তোমরা বুঝতে পেরেছো? আপনি বুঝতে পেরেছেন ডক্টর অদিতি রায়চৌধুরী? আমি এই কথা বিশ্বাস করি না। হ্যাঁ, বিশ্বাস না করলে অনেক দায়িত্ব এড়িয়ে যাওয়া যায়, তাই তুমি বিশ্বাস করো না। কিন্তু বাবা, তোমার জবাবদিহি তো করতেই হবে। এটা নিয়ে কিন্তু আমরা কলেজে মিটিং করবো ফর শিওর। মোহরের এমন কোনো ঘটনা নেই কিন্তু। ডক্টর অদিতি রায়চৌধুরী, মোহর আপনাকে বোকা বানিয়েছে। মোহর এরকম ঘটনা আছে, আলবাত আছে। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। তার কারণ সে নিজে আমাকে কনফেস করেছে। সে আমাকে বলেছে যে তার কিছুদিনের মধ্যে এসিপির সঙ্গে বিয়ে আছে, কিন্তু সে ধৈর্য ধরতে পারেনি, তাই বিয়ের আগেই ওই এসিপির সাথে সমুদ্রে ফুর্তি করতে গেছে। আদি, মোহরকে এক্ষুনি একটা ফোন করো তো। ফোন করে কি জিজ্ঞেস করবো? তুমি ওকে ফোন করে জিজ্ঞেস করো এত বড় একটা ঘটনা আমাদের কাছে গোপন কেন করলো। এক্ষুনি ফোন করো। না না, যদি শঙ্খ বলে থাকে যে মোহন নাকি নিজে কনফেস করেছে, তাহলে তো ও মিথ্যে কথা বলছে না। মাই ফুড, আর ইউ ক্রেজি? ওরকম একটা মেয়ের জন্য আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? ভাই আদি, এক্ষুনি মোহরকে একটা ফোন করো তো, এক্ষুনি। স্পিকারে দিচ্ছি। এই মোহর, আরে দেখ তো তোর ফোন এসছে। স্যার ফোন করেছে। হ্যালো স্যার, আমরা একটু আগেই ঢুকেছি। এই 5 মিনিট হলো আমি আপনাকে ফোন করতে যাচ্ছিলাম, সবে আমরা চেঞ্জ করে বসেছি আর আপনি ফোন করলেন। ম্যাম কেমন আছেন? তুমি আমাদের এভাবে ঠকালে কেন মোহর? স্যার আমি ঠিক বুঝতে পারলাম না, কি বললেন? তোমার সঙ্গে ওখানে কে কে গেছে? কেন, আমরা 4 বন্ধু, আমি, শাশ্বতী, রূপা আর বিপাশাদি।
কোনো একজন পুলিশ অফিসার তোমার সাথে ওখানে গেছেন? কে? নাটক হচ্ছে, নাটক, ড্রামা কুইন। শি ইজ নাথিং বাট আ ড্রামা কুইন। মোহর, এত দূর, এতটা অসম্মান, এতটা অপমান তুমি আমাকে। সারা জীবন তোমার জন্য আমি যা করেছি, যা দিয়েছি, তার প্রাপ্তি এটাই ছিল, তাই না মোহর? না, আমি বুঝতে পারছি না এতটা অপমান করার সাহস তুমি কোথা থেকে পেলে? কোথা থেকে বলো আমাকে। ম্যাম, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। যথেষ্ট বুঝতে পারছো মোহর। শুধু তোমার 4 বন্ধু নেই ওখানে, একজন এসিপিও আছেন, তাই না? সত্যি কথা বলো। ম্যাম, আপনাকে এই কথাগুলো কে বলেছেন? মোহর, কে বলেছে সেটা কিন্তু বড় কথা নয়। তুমি আমাদের মিথ্যে কথা বলেছো, আমাদের বিশ্বাস ভঙ্গ করেছো। এইভাবে এক্সপ্লয়েট করতে হয় বুঝি? আমাদের বাড়িটাকে ফুর্তি করার জায়গা? তুমি আমাকে একবার বলো তো, কেন তুমি সত্যি কথা বলার সাহসটা রাখলে না? আমি এটাই বুঝতে পারছি না। তোমাকে আমরা ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি, এটা আমাদের অপরাধ, তাই না?